নমস্কার, আজকে আমি আবার ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আমি ওয়ান পার্ট আগে ছেড়েছিলাম, এখন আমি 2 নম্বর পার্টটা নিয়ে এসেছি। এই তালপোষটা আমি বানাবো। আগের ভিডিওতে আমি এটুকু ছেড়েছিলাম, এখন আমি করবো এটা। দেখো, এই যে এখানে আমি চেইন করে নিয়েছি পুরোটা, আর একটু জায়গা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। পাঁচটা চেইন করলাম, করে এখানে আমি 3 নম্বর ডবল কুশিয়ার নিচে এটাকে জয়েন করে দিলাম। তারপরে দিকে আবারও এখানে পাঁচটা চেইন করে আবার এখানে এই যে চেইন করেছিলাম এটা পুরোটা আগে আমি করে নিয়েছি, শুধুমাত্র একটা এদিকে দেখিয়েছি তোমাদেরকে। এখানে লাস্ট আমি এটার সঙ্গে এটাকে এখানে জয়েন করে দিচ্ছি। এখন আমি এখানে হোয়াইট কালার উল্টা লাগিয়ে নিলাম। তারপরে এখানে আমি 3 4 5টা চেইন করেছি। তারপরে এখানে আমি 6 7 8টা চেইন করে নিলাম, করে তারপরে আমি এখানে টেবিল কুশিয়ে নিলাম, 2বার ঘুরিয়ে নিলাম এটাকে, করে আমি এখানে টেবিল কুশিয়ে করে নিলাম, করে তারপরে এখানে 3টা চেইন করে আবারও আরেকটা চেইনে চলে গেলাম, চলে এখানে টেবিল কুশিয়ে, তারপরে 3টা চেইন, তারপরে এখানে 2বার ঘুরিয়ে নিলাম, টেবিল কুশিয়ে তারপরে এখানে আমি আবারও 3টা চেইন করে 2বার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেক্সট চেইনে চলে গেলাম। এখানে আমি টেবিল কুশিয়ে করে আবার 3টা চেইন করে আবার 2বার ঘুরিয়ে নিয়ে আবারও টেবিল কুশিয়ে, এইভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করব পুরোটা ঘুরিয়ে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 3টা চেইন করে আরেকটা করে চলে যাবো। এই দেখো, আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম ঘুরিয়ে। এখন আমি এখানে একটু জায়গা রয়েছে, এখানে জয়েন করে দিচ্ছি। এই যেখানে যে 8টা চেইন করেছিলাম, এখানে 5টা চেইন ছেড়ে 5টা চেইনের মধ্যে এটাকে আমি এখানে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশিয়া করে। তারপরে এটার ভিতর দিকে নিয়ে এইভাবে করে নিয়ে গেলাম সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে 3টা চেইন করলাম, তারপরে এখানে ডবল ক্রোশিয়া, এখানে আমি 3টা চেইন নিয়ে 10টা ডবল ক্রোশিয়া করব। তারপরে এটাকে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দিলাম। তারপরে আমি এই ঘরে চলে যাব, এই ঘরেও সেম ডবল ক্রোশিয়া 10টা করব, সেম একইভাবে পুরোটা কমপ্লিট করব। এই দেখো, পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম, নিয়ে এখানে আমি এটাকে সিঙ্গেল চেইন করে জয়েন করে দিলাম, করে এখানে আমি 3টা চেইন করলাম। 3টা চেইন করার পরে আরো 3টা ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া, তারপর এখানে একটা চেইন, 2টো চেইন করলাম, করে আবার একটা ডবল ক্রোশিয়ার উপর করে এখানে আমি 3টা চেইন করে এটাকে এইভাবে করে জয়েন করে দিব। তারপরে আবার ডবল ক্রোশিয়া একই জায়গায়, আবার আরেকটা ডবল ক্রোশিয়া করে এখানে 2টো চেইন, তারপরে নেক্সট ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া, মিডিলে আমি একটা ডবল ক্রোশিয়ার উপরে এখানে 2টা ডবল ক্রোশিয়া করেছিলাম। তারপরে এখানে আবার 4টা ডবল ক্রোশিয়া, তারপরে এখানে আমি এটাকে জয়েন করে দিলাম। তারপরে আবারও এখানে ডবল ক্রোশিয়ার উপরে 4টা ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 10টা করেছিলাম ডবল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়া জয়েন্টের মধ্যে চলে যায়, তাই এখানে 4টা ডবল ক্রোশিয়া পরার পরে 5 নম্বরে আমি 2টা চেইন করে তারপরে ডবল ক্রোশিয়া করলাম,
করে এখানে 3টা চেইন, তারপরে চেইনটাকে এইভাবে করে এটাকে জয়েন করে দেব। আবার সেম জায়গায় সেম একই করে আমি আবারও আরেকটা ডবল ক্রোশিয়া, তারপরে এখানে আবার 2টা চেইন, তারপরে আবার এখানে 4টা ডবল ক্রোশিয়ার উপরে 4টা ডবল ক্রোশিয়া। এইভাবে করে এই লাইনটা আমি পুরো কমপ্লিট করব। এখানে এটা জয়েন করে দেব। শেষ। এইভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই লাইনটা কমপ্লিট করে আমি আরেকটা লাইনও কমপ্লিট করে নিয়েছি। এই দেখো আমি একটু জায়গা বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 4টা ডবল ক্রোশার উপরে এখানে 4টা ডবল ক্রোশা করেছি, তারপরে এখানে আমি চেইন করেছি। এই যে এখানে 4টার উপরে 4টা করেছি, আর এখানে আমি চেইন করেছি তোমাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 6, এখানে আমি 6টা চেইন করে তারপরে এখানে আমি ডবল ক্রোশার উপরে ডবল ক্রোশিয়া করব। মিডিলে আমি এটা ছেড়ে দিয়েছি, 2টো ডবল ক্রোশিয়ার উপর থেকে ছেড়ে দিয়ে 4টা ডবল ক্রোশিয়া যে উপরে ডবল ক্রোশিয়া করেছিলাম এটার উপরে আমি জয়েন করে দিলাম। এখানে 4টা ডবল ক্রোশিয়া আবার করে নিলাম। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে চেইন করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া করে। এখানে জয়েন করার পরে আমি এই সুতোটাকে এখানে কেটে দিলাম। কেটে আমি আরেকটা জায়গা থেকে শুরু করলাম। এখানে আমি 2 নম্বর ডবল ক্রোশিয়ার থেকে আমি চেইন করে শুরু করলাম। 3টা চেইন করার পরে একই ডবল ক্রোশিয়া পেছন দিকে আবার ট্রিপল ক্রোশিয়া, তারপরে এখানে আমি মিডিলে একটা চেইন করলাম। করে এখানে আমি মিডিলটা ছেড়ে তারপরে এখানেও 2 নম্বর ডবল ক্রোশিয়ার পিছনে ট্রিপল ক্রোশিয়া করে নেব। তারপরে আবার 2বার ঘুরিয়ে নিলাম একই জায়গায়, আবারও ট্রিপল ক্রোশিয়া। তারপরে এখানে 2টা কমপ্লিট করার পরে তারপরে এখানে এই যে চেইন বানিয়েছিলাম এই চেইনের ভিতরে চলে গেলাম। চলে এখানে হাফ ডবল ক্রোশিয়া করব। হাফ ডবল ক্রোশিয়া করে নিব। এখানে 14টা মানে 14টা। এখানে 14টা ডবল ক্রোশিয়া, সরি 14টা হাফ ক্রোশিয়া করে নিলাম, হাফ ডবল ক্রোশিয়া। তারপরে 2টো চেইন করে নিয়ে এখানে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে 2 নম্বর ডবল ক্রোশিয়ার পেছন দিকে আমি এখানে ট্রিপল ক্রোশিয়া করে নিব আগের মতো। তারপরে আবারও 2বার ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও সেম একই ডবল ক্রোশিয়ার পেছন দিকে ট্রিপল ক্রোশিয়া। তারপরে এখানে একটা চেইন করে আবারও 2বার ঘুরিয়ে নিলাম। করে এখানে 2 নম্বর ডবল ক্রোশিয়ার পেছন দিকে এই সাইড থেকে গেলে 3 নম্বর আর এই মিডল থেকে 2 নম্বর। তারপরে আবারও সেম একই জায়গায় আমি আবারও ট্রিপল ক্রোশিয়া করে নেব। সেম একইভাবে এই লাইনটা আমি পুরো কমপ্লিট করব। এখানে 2টা চেইন করে আর এখানে এই চেইনের ভিতর দিকে এখানে যে আমি ঘর বানিয়েছিলাম চেইন করে এই চেইনের ভিতর দিকে আবারও 14টা হাফ ডবল ক্রোশিয়া করব। কেন আমি 14টা হাফ ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে এখন আমি এখানে 2টা চেইন করব, করে সেম আগের মতো এখানে ডবল ক্রোশিয়া ট্রিপল ক্রোশিয়া করে যাব।
সেম একইভাবে এই লাইনটাও আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই সাদা লাইনটা আমি কমপ্লিট করে নিলাম। তারপরে আমি লাল হোয়াইট কালার উল্টো লাগিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি 3টা ডবল কুশিয়া করে নিলাম, তারপরে 3টা চেইন করে এইভাবে করে দিলাম, করে তারপরে নেক্সট হাফ ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া, তারপরে আবারও হাফ ডবল কুশিয়ার উপরে হাফ ডবল কুশিয়া। পরে এখানে আমি 4 নম্বরটা আমি ত্রিপল কুশিয়া করলাম। পরে এখানে 3টা ত্রিপল কুশিয়া করলাম, এটা 4 নম্বরটা। পরে এখানে 3টা চেইন করব, 3টা চেইন করে এইভাবে করে এটাকে সিঙ্গেল চেইন করে দিয়ে জয়েন করে দিব, সিঙ্গেল চেইন করে জয়েন করে দিলাম। তারপরে এখানে 3টা করে, এখানে 3টা চেইন করেছি, এখানে 3টা করে, আর এখানে 4 নম্বরটা ত্রিপল কুশিয়া। এখানে আমি আবারও 4 নম্বরটা, তারপরেটা আমি ত্রিপল কুশিয়া করলাম, করে এখন আবার ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া, হাফ ডবল কুশিয়ার উপরে এখানে 3টা হাফ ডবল কুশিয়ার উপরে আরো 3টা ডবল কুশিয়া বানিয়ে নিলাম। টোটাল এখানে 4টা। তারপর এখানে 3টা চেইন করবো। এখন 3টা চেইন করে এইভাবে করে এটাকে জয়েন করে দিলাম, করে এই যে মিডিলটা, এটা মিডিল আইডের সাইড। এখন আমি আবারও 3টা ডবল কুশিয়া করব। এখন আমি এই জায়গায় এটাকে জয়েন করে দিলাম। এই একটা বানিয়ে নিয়েছি, আর এখন একটা বানিয়ে নিলাম। এইভাবে করে আমি এই লাইনটাও কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন আমি সেম এইভাবে করে এই ডিজাইনটা আমি পেছন থেকে আরো করবো, করিয়ে এটা বড় করে নেব। তোমরা চাইলেও এইভাবে বড় করতে পারো, আর এইভাবে ছোট এই জায়গাটা বানিয়ে নিতে পারো। আমি এটাকে আরো বড় করে নিয়েছি। এটা পুরো কমপ্লিট করে নেওয়ার পরে আমি আবারও একই ডিজাইন নিচের দিকে বাড়িয়ে নিয়েছি এটার মতো। এই জায়গাটা যেভাবে করেছি এই জায়গাটাও একইভাবে করেছি, এখানে চেঞ্জ করেছি, এখানেও করেছি সেম। এই জায়গাটাও একইভাবে, এই জায়গাটাও একইভাবে, রেড কালারটাও একইভাবে করেছি, সেম ডিজাইন করেছি এখানে। তোমরা চাইলেও এটাকে বড় করতে পারবে, ছোট বড় বানিয়ে নিতে পারবে। আমি এটা বড় বানিয়েছি। একই ডিজাইন, সেম একই ডিজাইন। আমি নিচের দিকটা আর তোমাদেরকে করে দেখাইনি, সেম একইভাবে করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না তোমাদের। আজকে আমার ভিডিও এখানে শেষ। তোমরা সবাই আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি। আর আমার ভিডিও পেতে হলে সবাই ম্যাজিক হ্যান্ড ওয়ার্কে জুড়ে থাকবে। সবাই অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। টাটা, বাই বাই।